হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপকামিং যে সমস্ত এক্সামগুলি রয়েছে সমস্ত এক্সামের জন্য। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের এই ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো ফ্রেন্ড, কুকা আন্দোলন কোন রাজ্যে হয়েছিল? এখানে চারটি অপশান রয়েছে, সঠিক উত্তরটি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, পাঞ্জাব। যারা যারা অপশান বি করেছে সঠিক উত্তর। কুকা আন্দোলন হয়েছিল পাঞ্জাব রাজ্যে। এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে এই পাঞ্জাবকেই বলা হয় পঞ্চ নদীর দেশ। নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ড, 2 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাটকে রাষ্ট্রীয় সম্রাট বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। আকবরকে বলা হয় রাষ্ট্রীয় সম্রাট। যারা যারা অপশান এ করেছো সঠিক উত্তর। এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে শাহজাহানের সময়কে বলা হয় বাস্তুকলার স্বর্ণযুগ। এর পাশাপাশি তোমরা মনে রাখবে জাহাঙ্গীরের সময়কালকে বলা হয় চিত্রকলার স্বর্ণযুগ। তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে। নেক্সট প্রশ্ন হলো 3 নম্বর প্রশ্ন, ব্ল্যাক প্যাগোডা মন্দির কোন রাজ্যে অবস্থিত? এখানে চারটি অপশান রয়েছে, সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস উড়িষ্যা রাজ্যে অবস্থিত ব্ল্যাক প্যাগোডা মন্দির। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে অসম রাজ্যে কী মন্দির রয়েছে? কামাখ্যা মন্দির রয়েছে অসম রাজ্যে। উত্তরপ্রদেশ রাজ্যের কথা যদি বলা হয় আগ্রাতে রয়েছে তাজমহল। ওকে, তাজমহল রয়েছে আগ্রাতে। এছাড়াও ফতেপুর সিকরিতে রয়েছে বুলন্দ দরওয়াজা। এর পাশাপাশি বিহারের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, বিহারে বৌদ্ধগয়াতে রয়েছে বৌদ্ধ স্তূপ। ওকে, বৌদ্ধ স্তূপ। তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন হলো 4 নম্বর প্রশ্ন, রাজ্যসভার অধ্যক্ষ কে হন? চারটি অপশান রয়েছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভা স্পিকার ও উপরাষ্ট্রপতি। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, উপরাষ্ট্রপতি হলেন রাজ্যসভার অধ্যক্ষ। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে রাজ্যসভা সম্বন্ধে কিছু প্রশ্ন। রাজ্যসভার কার্যকালের কথা যদি বলা হয় 6 বছর হচ্ছে কার্যকাল। এছাড়াও এখান থেকে আসতে পারে 1/3 ভাগ সদস্য 2 বছরে অবসর নেয়। অনুচ্ছেদের কথা যদি বলা হয় রাজ্যসভার কথা উল্লেখ রয়েছে অনুচ্ছেদ 80-তে। রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ, 250 জন হচ্ছে স্থায়ী সদস্য সংখ্যা। ওকে, এবং ন্যূনতম আয়ু হওয়া প্রয়োজন রাজ্যসভা হতে হলে 30 বছর। তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং এক্সামের জন্য। নেক্সট প্রশ্ন হলো 5 নম্বর প্রশ্ন, কেশরের সবচেয়ে বড় উৎপাদক রাজ্য কোনটি? তো ফ্রেন্ডস কেশরের কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে জম্মু কাশ্মীর। অপশান এ। অপশান এ, জম্মু কাশ্মীরে সবচেয়ে বেশি কেশর পাওয়া যায়। এছাড়াও ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আসতে পারে আপেলের কথা, আপেলও রয়েছে সবচেয়ে জম্মু কাশ্মীরে। ওকে, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমাদের হিমাচল প্রদেশের কথা যদি বলা হয়, হিমাচলের প্রদেশের কথা যদি বলা হয় কুলু ঘাটিতে আপেল সবচেয়ে বেশি পাওয়া যায়। ওকে, হিমাচল প্রদেশের কুলু ঘাটিতে। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে গম সবচেয়ে বেশি উৎপাদক রাজ্যের কথা, উত্তরপ্রদেশ রাজ্যে গম সবচেয়ে বেশি পাওয়া যায়। নেক্সট প্রশ্ন হলো 6 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংসদ কী নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, জাতীয় সংসদ নামে পরিচিত বাংলাদেশের সংসদ। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখান থেকে ফ্রেন্ডস আরও প্রশ্ন আসতে পারে যদি বলা হয় জাতীয় কংগ্রেস, ইউএসএর সংসদ জাতীয় কংগ্রেস। ওকে, এবং সংসদের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, ভারতের যে সংসদ হচ্ছে লোকসভা এবং রাজ্যসভা নিয়ে গঠিত। ওকে, তো ভারতের সংসদের নাম হচ্ছে লোকসভা এবং রাজ্যসভা নিয়ে গঠিত। নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন, জাতীয় বীমা কত সালে জাতীয়করণ হয়?
সঠিক উত্তরটি হয়ে যাবে এই প্রশ্নের ফ্রেন্ডস 1956 সালে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জাতীয় বীমা জাতীয়করণ হয়। ওকে, এর পাশাপাশি 1956 সাল আর কী জন্য বিখ্যাত ফ্রেন্ডস? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয় 1956 খ্রিস্টাব্দে। ওকে, এখান থেকে ফ্রেন্ডস আরও প্রশ্ন আসতে পারে 1948 কী জন্য বিখ্যাত ফ্রেন্ডস? খুবই গুরুত্বপূর্ণ। দামোদর নদী পরিকল্পনা শুরু হয় এবং ভারতের প্রথম নদী পরিকল্পনা হচ্ছে দামোদর নদী পরিকল্পনা। ওকে, তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো অবশ্যই মনে রাখবে। 8 নাম্বার প্রশ্ন দেখো ফ্রেন্ড, ফুটবলে কোন গ্যাস ভরা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, হিলিয়াম গ্যাস। নেক্সট প্রশ্ন হলো 9 নম্বর প্রশ্ন, ডিজেল ইঞ্জিন কোথায় নির্মাণ হয়? রাইট অ্যান্সার চলে যাবে অপশন সি, বারাণসীতে। পরবর্তী প্রশ্ন দেখো ফ্রেন্ডস, 10 নম্বর প্রশ্ন, কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক? তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ফটাফট তোমরা একবার লাইক করে দাও এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারো। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক। এবং সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, কম তরঙ্গ দৈর্ঘ্য, সেটার সঠিক উত্তর হয়ে যাবে বেগুনি রঙের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কম। নেক্সট হলো 11 নম্বর প্রশ্ন, চীনের দুঃখ কোন নদীকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, হোয়াংহোকে বলা হয় চীনের দুঃখ। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে ব্রহ্মপুত্র নদী তিব্বতে কী নামে পরিচিত? সাংপো নামে পরিচিত হচ্ছে ব্রহ্মপুত্র নদী, তিব্বতে সাংপো নামে পরিচিত। এছাড়াও ফ্রেন্ডস ব্রহ্মপুত্র নদী সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, ব্রহ্মপুত্র অরুণাচল প্রদেশে কী নামে পরিচিত? অরুণাচল প্রদেশে ফ্রেন্ডস দিহাং নামে পরিচিত। ওকে, ব্রহ্মপুত্র নদী অসমে কী নামে পরিচিত ফ্রেন্ডস? অসমে ব্রহ্মপুত্র নামেই পরিচিত। এছাড়াও আসতে পারে ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে কী নামে পরিচিত? যমুনা নামে পরিচিত বাংলাদেশে। ওকে, তো তোমরা মনে রাখবে চীনের দুঃখ বলা হয় হোয়াংহোকে, এবং ব্রহ্মপুত্র নদীর কথা যদি বলা হয় এখানে ফ্রেন্ডস সাংপো নামে পরিচিত কোথায়? তিব্বতে। ওকে, এছাড়াও দিহাংয়ের কথা যদি বলা হয় ফ্রেন্ডস অরুণাচল প্রদেশে দিহাং নামে পরিচিত। বাংলাদেশে ফ্রেন্ডস ব্রহ্মপুত্র নদী যমুনা নামে পরিচিত। ওকে, এবং অসমে ব্রহ্মপুত্র নামে পরিচিত। তো এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে ফ্রেন্ডস, খুবই গুরুত্বপূর্ণ। 12 নম্বর প্রশ্ন, বন্দিবাসীর যুদ্ধ কত সালে হয়? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ফ্রেন্ড। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1760 খ্রিস্টাব্দে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 1760 খ্রিস্টাব্দে বন্দিবাসীর যুদ্ধ হয়। এখান থেকে ফ্রেন্ডস আরও প্রশ্ন আসতে পারে 1757 কথা, পলাশির যুদ্ধ হয় 1757। 1761 কথা যদি বলা হয় ফ্রেন্ড, পানিপথের তৃতীয় যুদ্ধ হয় ফ্রেন্ডস, পানিপথের তৃতীয় যুদ্ধ 1761। 1764 কথার যদি বলা হয় ফ্রেন্ডস, বক্সারের যুদ্ধ হয়। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ এই সালগুলি। নেক্সট হলো 13 নম্বর প্রশ্ন, দাস বংশের প্রতিষ্ঠাতা কে? দাস বংশের প্রতিষ্ঠাতা হলেন ফ্রেন্ড অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, কুতুবউদ্দিন আইবক। তো ফ্রেন্ডস তোমরা মনে রাখবে দাস বংশের যে শাসনকাল 1206 থেকে 1290 পর্যন্ত হচ্ছে দাস বংশের শাসনকাল। ওকে, এবং কুতুব মিনারের যে কাজ শুরু করেছিল কুতুবউদ্দিন আইবক, আজমেরের 2.5 দিনের ঝোপড়া কুতুবউদ্দিন আইবকই নির্মাণ করেছিল। ওকে, এর পাশাপাশি ফ্রেন্ডস রাজিয়া সুলতানের কথা যদি বলা হয়, ভারতের প্রথম মুসলিম শাসিকা ছিলেন রাজিয়া সুলতানা। নেক্সট হলো 14 নম্বর প্রশ্ন,
শিবসমুদ্র জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কাবেরী নদীতে শিবসমুদ্র জলপ্রপাত অবস্থিত। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নর্মদা নদীর কথা যদি বলা হয় ফ্রেন্ডস, ধোঁয়াধার জলপ্রপাত নর্মদা নদীতেই লক্ষ্য করা যায় জব্বলপুরে। নেক্সট প্রশ্ন হলো 15 নম্বর প্রশ্ন, বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো ফ্রেন্ডস সঠিক উত্তর হয়ে যাবে ওয়াশিংটন ডিসি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বিশ্ব ব্যাংকের সদর দপ্তর। ওকে, এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্কে। তো ফ্রেন্ডস এগুলোই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু প্রশ্ন উত্তর, এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, জিএসটির ফুল ফর্ম কি? তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এই প্রশ্নটি তোমাদের জন্য রইল। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারো। তো এখানেই ভিডিওটি শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।